অনেক আছে ব্যক্তিগত ক্ষোভের কারণে যে তার দেয়া কুপ্রস্তাব রাজি না হলে দেখে নিব তুই কিভাবে ইন্ডাস্ট্রিতে থাকিস, এই ধরনের ক্রাইসিস ফেস করেছো কিনা? হ্যাঁ, এইরকম অনেক কিছুই ফেস করেছি আমি, কিন্তু একটা জিনিস কি, আমার না একটা কনফিডেন্স আছে, সেটা হচ্ছে আমি কখনো স্বপ্ন দেখি না, তো মেঘ না চাইতে বৃষ্টি হয়, আমার সব সময় ভালো কিছু হয় আমার লাইফে। আমি কি হব ইন ফিউচার এটা আমি কখনো পরিকল্পনা করে সামনে আগাই নাই। সো যখন আমি এরকম চাপ পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমার ভয় পাওয়ার দরকার নাই, বিকজ আমার কিছু হবে না, আল্লাহ আমাকে দেখছেন, আমার ভালো কিছুই হবে নিশ্চয়ই। সো ওই জায়গা থেকে আমার এই বিশ্বাসটা আছে বলেই আমার বিশ্বাসটা টিকেও গেছে। আমার আসলে ওরকম বিপদ কিছু হয় নাই ফাইনালি। অনেক প্রেশার পেয়েছি কিন্তু বিপদ হয়নি। ধরো একটা শিল্পী যখন একটা ভালো জায়গায় যায়, ভালো পরিচিতি পায়, তার ফেমটা অনেক মানে বেশি থাকে, তখন কিন্তু তাকে নিয়ে বেশি চর্চা হয় এবং বলে যে এত উপরে আসছে, নায়ক হয়ে আসছে নাকি। তো এই ধরনের প্রবলেমগুলো তুমি কতটুকু ফেস করো? না, এরকমটা আমার শুনতে হয় না। সেটা হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড করি তখন কিন্তু কমেন্ট দেখলেই বোঝা যায়। ওখানে ধরো যদি 50% তোমাকে ভালো বলে আর 50% তোমাকে অরিজিনাল কথাটাই বলে দেয়, তখন কিন্তু মানুষ ওটা দেখেই জাজ করে না যে তুমি আসলে কেমন। আল্লাহর রহমতে আমার 80% কমেন্টই মানে খুব পজিটিভ কমেন্ট আসে। আর ওই কথাগুলো আমাকে কেন শুনতে হয় নাই, বিকজ ওই যে আমি এভারেজ সবসময়, আমি যদি ওই সুবিধাগুলো নিয়ে সামনে সত্যি এগোতাম তাহলে তো আমি প্রথম থেকেই ভালো করে আসতাম, আমি চ্যাম্পিয়ন হয়েই শুরু থেকেই চ্যাম্পিয়নশিপ নিয়ে আসতাম, তাই না? সো আমি যেহেতু এভারেজ, এই ফ্যাসিলিটিসটা আমি পেয়েছি যে আমাকে কোনো বাজে মন্তব্য শুনতে হয় না। আচ্ছা, ভেরি নাইস। যে ভাইয়াকে তুমি বিয়ে করেছো, আগে কি ভাইয়া ডাকতা? ভাইয়া ডাকতাম না, বাট আপনি করে ডাকতাম, যেটা এখনো রয়ে গেছে। এখনো আপনি করো? অনেকে তো রাগ করে আপনি বলে, তুমি রাগ করলে তুই বলি। আচ্ছা, ওকে। এই যে মিউজিকের একজনকে তুমি বিয়ে করেছো, এটার জন্য আবার প্রশ্ন শুনেছো? কারণ অনেক দুষ্ট লোক তো বলে যে ক্যারিয়ারে ভালো করার জন্য মিউজিকের লোককে বাগাইছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইউটিউবে একটা কমেন্ট এসছে। কমেন্টটা লিখেছেন যে আমি শুনলাম আপনি নাকি আলমগীরকে বিয়ে করে ধরা খেয়েছেন, তাই লিখেছে। সো আমি ওনাকে কমেন্ট রিপ্লাই করলাম, বিয়ে করার পরে ধরা খাইনি, বিয়ে করার আগে ধরা খেয়েছি আমার আব্বু আম্মুর কাছে। বাট মাশাআল্লাহ এখন তারা গর্বিত এবং বাকি কাহিনীটা পুরো বিশ্ব জানে। আশা করি আপনি যেহেতু আমার এত বড় একটা ফলোয়ার, আপনিও জেনে যাবেন পুরোটা। ধরা খাওয়ার সময় আর কিছু খাচ্ছিলে? খাচ্ছিলাম না, যে ভাত না খেলে ঘুম হয় না, আর অনেক কিছু খেয়েছি আসলে। তো ধরা খাওয়াটা বাবা মার কাছেই ধরা খেয়েছো, আর বাকি গল্প তো আমরা শুনেছি।